দুর্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি আহা কি মধুর স্বর, বলে বর পুলকে পুরিল মন। কোথা পদ্ম পলাশ লোচন, দেখা দাও বলেছে জননী, দয়াময় তুমি দেখা দাও দুর্গমে আমায়। কে তুমি? এ বালক বয়সে অসীম সাহসে আসিয়াছ বন মাঝে। হরি পদ্ম পলাশ লোচন কে তোরে শিখাইয়ে দিল? বেরে ভাগ্যবান শিশু, শৈশবে চিনেছ হরি। বল বীর বল উন্নত মম শির, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এই কয়েকটি পংক্তি যথেষ্ট বুঝিয়ে দেয় এ শুধু একজন কবির কণ্ঠ নয়, এ এক যুগের প্রতিবাদ। আজকের কবিতা ঘরে আমরা জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। ছোটবেলায় সবাই তাকে ডাকতেন দুখু মিয়া নামে। অল্প বয়সেই বাবাকে হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। কখনো মসজিদে মুয়াজ্জিন, কখনো লেটো দলে গান নাটক, আবার কখনো চায়ের দোকানের কাজ। সংগ্রামী ছিল তার প্রথম শিক্ষক। 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। সেখানেই সাহিত্য চর্চা আরও গভীর হয়। সেনাবাহিনী ছেড়ে কলকাতায় এসে তিনি লিখলেন সেই কবিতা যা তাকে অমর করে তুলেছে, বিদ্রোহী। কিন্তু নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন মানবতার কবি। তার লেখায় বারবার উঠে এসেছে স্বাধীনতা, সাম্য, নারী পুরুষের সমান অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির কথা। তিনি যেমন ইসলামী গান লিখেছেন, তেমনি শ্যামা সঙ্গীত, ভজন ও কীর্তনও রচনা করেছেন। বাংলা গজলকে জনপ্রিয় করার কৃতিত্ব তাঁর। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সাংবাদিক, সুরকার সব মিলিয়ে তিনি সৃষ্টি করেছেন প্রায় 4000-এরও বেশি গান, যা আজ নজরুল গীতি নামে সমাদৃত। জীবনের শেষ পর্বে দুরারোগ্য অসুখে তিনি বাক শক্তি হারালেও তার কলমের শক্তি আজও অম্লান। বাংলাদেশ তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে, আর বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে তিনি চিরকাল বিদ্রোহের, ভালোবাসার এবং মানবতার প্রতীক হয়ে থাকবেন। মন আরও কবি ও সাহিত্যিকের জীবন ও সাহিত্য নিয়ে জানতে সঙ্গে থাকুন কবিতা ঘরের। ধন্যবাদ।